মানুষ ভোট নিয়ে কনসাস যে যুব সমাজ দীর্ঘ পড়াশোনা করার পর অনেক খরচ করে পড়াশোনা করার পর আজকে যে ভাতা দিচ্ছে যুব ভাতা, এর থেকে একটা জিনিস সমাজ জানতে পারছে, যুব সমাজ জানতে পারছে যে ভাতাই মনে হয় শেষ, চাকরি বাকরি আর নেই পশ্চিমবাংলায়। চাকরি যা দেখবেন যত খালি পরিকল্পনা খালি ভাতা সিঁড়িয়ে পরিণত হয়েছে পশ্চিমবাংলা। অতএব যুব সমাজ যদিও ভাতা নেবে, তাদের মনে আক্ষেপ রয়েছে যে আমরা এত পড়াশোনা করে মা বাবা খরচ করে যে পড়াশোনা আমাদের করালো, তা আমাদের ফিউচার কোথায়? ভাতায় কোনো একটা সংসার নির্দিষ্টভাবে চলতে পারে না। অতএব মানুষ কনসাস হয়েছে, মানুষ এখন তিনার যে পলিসি সেই পলিসি বুঝতে পেরেছেন। অতএব সবাই তাই অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের দিকে জয়েন করছেন। তো আপনারা কি মনে করছেন যে এবার সরকারের পরিবর্তন হবে? আমরা সরকারের পরিবর্তন চাই, কারণ যে আমরা পশ্চিমবাংলায় ভাতা নিয়ে চলতে চাই না। এখানে ইন্ডাস্ট্রি দরকার, কর্মশিল্প দরকার। অতএব মানুষ চাকরির দরকার, হসপিটালের দরকার, রোজগারের দরকার। মানুষ ভাতা চায় না, রোজগার চায়। একটা মানুষকে 1500 টাকার বদলে যদি আপনি 10,000 টাকার একটা রোজগারের ব্যবস্থা করেন, তাতে অনেক খুশি হবে। অতএব মানুষ কর্মে বিশ্বাসী। তবে আপনারা বলতে চাইছেন যে দুটি মন্ত্রী থাকার পরেও এই জেলায় তারপরেও সেভাবে উন্নয়ন হয়নি? সেভাবে না, একদম উন্নয়নই হয়নি এখানে। শুধু এখানে বলবো না, সারা পশ্চিমবাংলায় উন্নয়ন বলতে কিছু নেই। ভাতাশ্রী চলছে, ভাতা দিয়ে সব কিছু চলছে। আর ভাতা দিয়ে সব কিছু হয় না। মানুষ শিক্ষিত আছে, মানুষ জানে, সবই দেখছে। অতএব ভাতার বিরুদ্ধে এখন মানুষ। তাহলে আপনাদের লক্ষ্য কি? আপনারা কিভাবে এগোতে চাইছেন? আমাদের লক্ষ্য, আমরা চাই যুব সমাজের কর্ম হোক, চাকরি হোক, মানুষ কাজ পাক, রাস্তাঘাট, হসপিটাল উন্নয়ন নিয়ে আমরা কাজ করতে চাই। যেটা আমরা হায়দ্রাবাদে চলছে, ওখানে হায়দ্রাবাদি মডেল এখানে আমরা লাগাতে চাইছি। মানে শিক্ষার দিকে অনেক এগিয়ে আছে মানুষ, চাকরির দিকে এগিয়ে আছে। ওখানে 13% থাকা সত্ত্বেও কিন্তু অনেক মানুষ কর্মজীবী। আপনাদের প্রার্থী যদি এই জেলায় যেতে, তাহলে আপনারা কি করবেন ভাবছেন? আমাদের প্রাথমিক কাজ হচ্ছে মানুষ কি করে কর্মসংস্থান পাওয়া যায় সে নিয়ে আমরা আওয়াজ তুলব, যেন মানুষ ভাতার বদলে এখানে কর্ম পায়, চাকরি পায়, মানুষের সংরক্ষণ বৃদ্ধি করা হয়। বিশেষ করে মুসলিম, দলিত, আদিবাসী সমাজ কিন্তু এরা পিছিয়ে রয়েছে। এদেরকে কি করে ডেভেলপমেন্ট করা যায়, উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায়, এটা পরিকল্পনা আমরা বিধানসভায় তুলব। কিন্তু শাসক বলছে যে আপনাদের নাকি বিজেপির সাথে যোগ রয়েছে, কি বলবেন? এটা আমাদের, ওরা দীর্ঘদিন ধরে অ্যালোকেশন, ওদের মধ্যে কোনো কিছু নেই, উন্নয়ন বলতে কিছু নাই। এখন দেখছে যে মিমের প্রভাব দিন দিন বাড়ছে, তার জন্য তারা আমাদের উন্নয়নের দিক থেকে আক্রমণ করতে না পেরে বিজেপির বি টিম বলছে। যদিও কথার মধ্যে কোনো ইনফরমেশন নেই বা কোনো সত্যতা নেই। আপনার নাম এবং কি দায়িত্ব? আমার নাম মোহাম্মদ মুজাফর আনোয়ার, উত্তর দিনাজপুর জেলা প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন।